আমাদের সাথে পরমাণু চুক্তিতে বসো, না হলে কিন্তু তোমাদের উপর সরাসরি হামলা। ঠিক এমনটাই চিঠিতে লিখে আমেরিকার তরফ থেকে পাঠিয়ে দিল ইরানকে। পরমাণু শক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যে এবার ইরানের ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই দেশের সঙ্গে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা চেয়ে রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তার গলায়। ইরানকে চিঠি পাঠিয়ে ট্রাম্পের বক্তব্য, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসুক তারা, সেটা তাদের পক্ষে ভালো হবে, নচেত খারাপই হবে। সুতরাং খবর এখন এটাই, চিঠি পাঠানো হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। আর এই বিষয়টিকে নিয়ে হোয়াইট হাউস মুখে না খুললেও ট্রাম্প নিজেই এক সাক্ষাৎকারে চিঠির কথা জানিয়েছেন। অন্যদিকে আবার এই চিঠির প্রাপ্তি স্বীকার করেননি তেহরান। শুক্রবার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ইরানকে নরমে গরমে হুমকির সুর শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের গলায়। পরমাণু শক্তিতে খানিকটা এগিয়ে থাকায় ইরানের প্রতি বারবার বৈরিতা রয়েছে পশ্চিম দুনিয়ার। তার উপর আবার এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চরম পাশ্চাত্য বিরোধী। আর তাই বিশ্বের ১ নম্বর শক্তিধর দেশের রাষ্ট্রনেতা তার উপর চাপ সৃষ্টির কৌশল নিলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ইরানের জন্য আমাদের দুটি রাস্তা আছে, হয় সামরিক শক্তি নয়তো পরমাণু চুক্তি। তবে আমি পরমাণু চুক্তি বেশি আগ্রহী। ইরানকে আর সে সমস্ত দেশের মানুষকে এখন আঘাত করতে চায় না। এই বক্তব্যই মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বুঝিয়ে দিলেন, তার কথায় রাজি না হলে, আলোচনার টেবিলে না বসলে ইরানের ওপর আমেরিকার হামলা অবসম্ভবী। বিশ্ব শক্তিধর সমীকরণ দেখলে বোঝা যাবে, পরমাণু অস্ত্র নিয়ে অহরহ গবেষণা করে ইরানকে ডরায় পশ্চিমী দুনিয়া। কারণ তাদের স্থির বিশ্বাস ইরানের ভারে রয়েছে পরমাণু অস্ত্র, যদিও তেহরানের তরফে বারবার তা অস্বীকার করা হয়। তারপরে অবশ্যই আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিধর রাষ্ট্রের চাপে রাষ্ট্রসংঘ বারবার আর্থিক নিষেধাজ্ঞা জারি চাপায় তেহরানের ওপর। আর এরই ওপর বছর 10 আগে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের সঙ্গে আমেরিকার নিরস্ত্রীকরণ চুক্তি হয়, যার মূল বিষয় ছিল তেহরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তাদের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আর এখন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকা প্রেসিডেন্টের কুর্সিতে বসে ইরানের সঙ্গে আরো কঠিন পরমাণু চুক্তিতে আগ্রহী হবেন, সেটাই স্বাভাবিক। আর তাই হুমকি, আর এমনটাই চাপ দিয়ে যে কোনো উপায়ে তিনি সেটা চাইছেন। আর যদি না করে, তাহলে আমেরিকা সোজাসুজি ইরানের উপর হামলা করবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা ট্রাম্প যেটা বলে অধিকাংশ সেটাই করেছে। আপনাদের এর উপর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমেরিকা কি ইরানের উপর হামলা করতে পারবে?